বাংলাদেশের ভয়ানক পরিস্থিতির মধ্যেও এই অবস্থাকে আরও ভয়ানক করে তুলেছে এখানকার বন্যা। বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আর অনেকেই এখন বিপদের মুখে রয়েছেন। কিন্তু এজন্য তারা ভারতকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী করছে। কিন্তু এর পেছনে আসলে কোন কারণ রয়েছে, আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশের ভয়াবহ বন্যা। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই সব জায়গায় বিভিন্ন অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়। এই সময় মোহাম্মদ ইউনূসের আগমনে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেটা ওপর কারণ এখনও ভেতরে অনেক ঘটনা ঘটছে যা সবার সামনে আসছে না। কিন্তু এরই মধ্যেই বাংলাদেশের ভয়াবহ বন্যায় দেশের ভিত নড়ে গিয়েছে। এর জন্য তারা ভারতকে দায়ী করছে। পড়োশি দেশের নেটিজেনদের একাংশের তরফে এর জন্য ভারতকে দায়ী করা হচ্ছে সরাসরি। যদিও সম্প্রতি এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরার মন্ত্রীও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ভারত এবং বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছিল তা সঠিক নয় বলে বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, আগাম কোনো সতর্কতা না দিয়েই ভারত জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে, যা নিতান্তই কাম্য নয়। বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ এতে ক্ষুব্ধ। ভারতের মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন অঞ্চলে এবছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, যা এর আগে কখনো হয়নি। বাংলাদেশে বন্যার প্রাথমিক কারণ বাঁধের ভাটি অঞ্চলের অববাহিকায় এই বিপুল জলপ্রবাহ। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধটির অবস্থান সীমান্ত থেকে বেশ দূরে। এই বাঁধের উচ্চতা প্রায় 30 মিটার। এই সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক পরামর্শ প্রয়োজন বলেও এখানে উল্লেখ করা হয়েছিল। ভারী বৃষ্টিপাতের জেরে ত্রিপুরাতেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেখার পর বাংলাদেশ অবাক যে তারাই শুধু এই ভয়ানক অবস্থার মুখোমুখি নয়, ভারতের একটি রাজ্যও আজ এই বিপদের মুখোমুখি। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাবতীয় সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন তিনি। বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এটাও জানানো হয়েছে যে তারা বাংলাদেশকে বন্যা প্রসঙ্গে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করছেন। ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছিলেন, গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেট খোলা হয়নি। এই রিজার্ভারে 94 মিটার পর্যন্ত জল ধারণ করার ক্ষমতা রয়েছে। ফলে কোনোভাবেই ভারতের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হয়নি। অর্থাৎ বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি তথা ভয়ানক বিপদের কারণ কিন্তু ভারত নয়। কিন্তু কিছু মানুষ এই জিনিসটিকে অন্যভাবে দেখাচ্ছেন, যে কারণে বাংলাদেশের জনতা দিকভ্রষ্ট হয়েছেন। তারা ভাবছেন যে হয়তো ভারতই এর পেছনে দায়ী। আসল সত্যটা এবার জানা গেল। বন্ধুরা, এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন, কারণ আসল সত্যটা সবার সামনে আসা দরকার। আজকের ভিডিও অবশ্যই লাইক করবেন এবং যেমন বললাম অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বাংলাদেশি হিন্দুরা এখন কেমন আছেন? যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন, কমেন্টে আপনাদের বর্তমান অবস্থার কথা অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।